আমরা এটাকে ধরছি। আমাদের দেশে এই যে রাসূলের আশেক নামে এক শ্রেণীর ব্যক্তিরা আছেন, যাদের মধ্যে রাসূলের যে পূর্ণ অনুসরণ করার কথা ছিল ওই সমস্ত অনুসরণের বিষয়গুলো নাই। শুধু বাবের আউয়াল আসলে একটা বিশাল একটা মিছিল হয়, এই উপলক্ষে খানকাগুলো সাজানো হয়, রং বেরঙের পতাকা লাগানো হয়। আপনি দেখবেন যাত্রাবাড়ি ফ্লাইওভার পুরোটাই এরকম ছোট ছোট ফ্ল্যাগ লাগানো হয়েছে, পুরোটাই। এই গতকাল আমি গেলাম, যে পুরোটাই লাগানো হয়েছে। অর্থাৎ এদিকে একটা বিশেষ মর্যাদা দিন মনে করিয়া আসল যেই কারণ রাসূল এসেছিলেন তারা ওইখান থেকে দূরে সরে যায়। আমরা রাসূলের উম্মত, রাসূলকে অনুসরণ করার মাধ্যমে, ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর রাসূলকে আল্লাহ বলতেছেন, হে আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এটা প্রমাণ করাতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এটা প্রমাণ করতে চাও, তাহলে তোমরা কি করো? ফাত্তাবিউনি, আমাকে তোমরা অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে স্পষ্ট কোনো কথা আছে আর নাই, এর স্পষ্ট কথা আমাদের কাছে নাই। সুতরাং ঈদে মিলাদুন নবী নামে যে সমস্ত জশ্নে জুলুস করা হচ্ছে, যে সমস্ত উরুস করা হচ্ছে, যে সমস্ত বিশাল মিছিল করা হচ্ছে, তাদের পীর সাহেবকে তারা সুন্দর করে সাজাইয়া বড় এক ট্রাকের মধ্যে বসাইয়া যে মিছিল করা হচ্ছে, এই সবগুলি কাজ হলো বেদাত এবং কোনো পর্যায়ে শিরিক। সবগুলো কাজ কি? বেদাত এবং কোনো পর্যায়ে শিরিক হয়ে যায়। শিরিক কখন হয়? এই পীর সাহেবকে বড় একটা ট্রাকের মধ্যে ফুলের মালা দিয়ে যখন সাজানো হয়, কুরবানির গরুর মতো সাজা যখন তাকে নিয়ে যাওয়া হয়, অনেক ভক্তবৃন্দ আছে তার পায়ের মধ্যে সালাম করে, অনেক ভক্তবৃন্দ তাকে পায়ের মধ্যে চুমা খায়, অনেক ভক্তবৃন্দ আবার জাহেলরা পায়ের মধ্যে কপাল ঠেকায় বলে নাউজুবিল্লাহ।